আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইয়েরা, মনোহর ডেইরি আপনাদেরকে আজকে নিয়ে এসেছে মশিপুর গ্রামে। মশিপুর গ্রামটি শাহজাদপুর থানা, সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। তো মশিপুর গ্রামটা আসলে অনেক জার্সি গাবি ছিল এক সময়। আমি যখন আজকে থেকে 12-14 বছর আগে আসতাম, শুরু করেছিলাম, তখন মশিপুর গ্রাম থেকে অনেক বকনা এবং গাবি সংগ্রহ করেছি। বর্তমানে জার্সি গাবি এবং বকনার পরিমাণ কমে যাওয়াতে খুব বেশি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আপনারা জানলেন যে বাগাবাড়ি থেকে, এটা হয়তো কয় কিলো বাগাবাড়ি মিলবিটার থেকে ফয়জুল্লাহ ভাই, কয় কিলোমিটার হবে? 7-8 কিলো। আচ্ছা, ফয়জুল্লাহ ভাইয়ের বাড়িতে আমি এখন অবস্থান করছি। ফয়জুল্লাহ ভাই একটা চাকরি করে এবং গৃহস্থ করে, ওনার বাবা আছে, বাবা ছেলে মিলে গৃহস্থ করে চাকরি করে উনি, এবং দুই একটা গরু আপনি দেখেন, ওনার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবিও দেখা যাচ্ছে। উনি ছোট্ট একটা ঘরে, একটা শেডের নিচে গরুগুলা রাখে। তারপরে যখন নাকি বাচ্চা দেওয়ার সময় হয় তখন বিক্রয় করে দেয়। এই গাবিটা উনি ছোটবেলায় সংগ্রহ করেছিলেন এক খামারির কাছ থেকে, করার পরে লালন পালন করার পরে, লালন পালন করার পরে আজকে 7 মাস রানিং গাব এবং 8 মাসে দিকে যাচ্ছে। এবং বর্তমানে এই কালারটা পাওয়া খুবই দুষ্কর, একদম বিস্কুট কালার। এবং পেট আপনারা একটা জিনিস খেয়াল করুন দর্শক, এই যে এইটা একটা ত্রিভুজ, পেটটা একটু নিচে দিকে, যদিও বর্তমানে সে গাভীন, একটু পেটটা বড় হবে, কিন্তু এই ত্রিভুজটাই একটা গাভীর সবচেয়ে বড় পরিচয়। এবং তার চামড়া টামড়া সবকিছু, এবং লেজটা খেয়াল করুন দর্শক, শোনেন, লেজটা একদম হাঁটুর এখানে, এবং চামড়ার উপর দিয়ে খেয়াল করেন, চামড়ার উপর দিয়ে আপনার নার্ভ দেখা যাচ্ছে, চামড়ার উপর দিয়ে যে নার্ভগুলো দেখা যাচ্ছে, মানে এটা দুধের গাভীর যে দুধটা যে ফ্লো হবে, চামড়ার নিচ দিয়ে ফ্লো হবে, এবং ঘাড়ের রক টক সবকিছু দেখা যাচ্ছে। এবং কানটা খেয়াল করুন দর্শক, কানটা একেবারে ছোট কান, একদম এই হাতের মধ্যে চলে আসবে, এক হাতের মধ্যে। এবং চামড়া পাতলা এবং খুবই সফট, চামড়া খুবই সফট। বাইরে নিয়ে আসাতে একটু চঞ্চলতা করতেছে, কারণ কখনো তার বাইরে আনা হয় না। আপনারা যে ছোট্ট শেডটা দেখেছেন, এই শেডটার মধ্যে এতদিন ছিল, ছোটবেলায় আনার পর থেকে আজকে প্রথম তাকে বের করা হলো। দর্শক আপনারা দেখুন, একদম ছোট লেজটা, একেবারেই সুন্দর একটা লেজ। ওলানটা দেখুন দর্শক, এটা বকন। ও দাঁতে কয়টা ফয়জুল্লাহ ভাই? 2 দাঁত। আপনি আমার দর্শকের সামনে একটু আসেন। দর্শক আপনার এদিক দিয়ে দাঁড়ান, ওদিকে দাঁড়ান, আপনি ফয়জুল্লাহ ভাই এখানে দাঁড়ান, হ্যাঁ এই সাইডে দাঁড়ান, হ্যাঁ। তো ফয়জুল্লাহ ভাই, তো এই গাবিটি আমি যেসব তথ্য দিয়েছি, আমি সঠিক তথ্যই আপনার কাছ থেকে জানার পরে দিয়েছি। তো আমার দর্শকরা আপনাকে দেখছে, আপনি পেশায় কি, মানে আপনার পেশাটা কি? পেশা ছোট একটা ব্যবসা আছে, আর ইমামতি করেন। ব্যবসা কি ব্যবসা করেন? লাইব্রেরি আছে। ও লাইব্রেরি আছে, একটু জোরে বলেন আমার দর্শকরা যাতে শুনতে পায়। বই, লাইব্রেরি আর ইমামতি আছে, আর পাশাপাশি 2-1টা করে আপনার বকনা কিনে লালন পালন করেন আর কি। দর্শক শুনতে পারলেন, ওনার সাথে আর বেশি কথা বলার তো প্রয়োজন নেই, কারণ আমি ওনার সম্পর্কে বলেছি। এটা ওনার বাড়ি, হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীটার সাথে ওনার বাবা দাঁড়িয়ে আছেন, ওনার বাবাও যত্ন করেন উনি যখন লাইব্রেরিতে থাকে। এবং দেখেন, ওনার বাবা একটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর পরিচর্যা করতেছে। এই ছোট্ট শেডটার মধ্যে এই গাভীটা ছিল, আজকে বের করা হয়েছে। অত্যন্ত ভালো মানের, 15 কেজির উপরে দুধ হওয়ার সম্ভাবনা আছে, বাকি আল্লাহর ইচ্ছা। এটা তো আর এই ধরনের প্রেডিকশন করা ঠিক না। গরুটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কালার, একটা মিলবিটার গরুর মাথাটা দেখেন, মাথাটা কিন্তু একেবারে ছোট, হ্যাঁ, মাথাটা কিন্তু বড় না। আপনার চোখ থেকে থোতা পর্যন্ত কিন্তু 8 ইঞ্চি হবে, 8-9 ইঞ্চি হবে। এবং চামড়া অত্যন্ত পাতলা, একদম পাতলা চামড়া, হ্যাঁ। শরীরের যে কোনো জায়গায় ধরতেছি, আপনার কোনো নড়াচড়া করতেছেন, আপনার খেয়াল কুচকির ভিতর থেকে চামড়াটা টান দিলা, একদম পাতলা চামড়া। এই দেখুন দর্শক, একদম ঠান্ডা গাবি, বাইরে থাকাতে হয়তো বা একটু চঞ্চলতা করতেছে। তারপরে বানগুলো দেখুন দর্শক, বানগুলো মনোযোগ দিয়ে দেখুন। মাত্র 7 মাস শেষের দিকে যাচ্ছে, 7 মাস, 6.5 মাসের পরে বয়স, মানে 7 মাসের দিকে, 7 মাস শেষ হয়ে 8 মাস পড়বে, এখনো 2-2.5 মাস বাকি। 2.5 মাসের মধ্যে কতটুকু ওলান হতে পারে গরুটার। এবং আপনারা সবচেয়ে বেশি সবসময় গরু কেনার আগে, গাভীন গরু কেনার আগে খেয়াল করবেন যে ওলানের ভাঁজ কয়টা, এখানে কয়টা ভাঁজ আসছে। এই ভাঁজগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে, একটা ওলান চলে আসবে, হ্যাঁ। আর গরুর চেইন কিন্তু অনেক চেইন, আপনারা খেয়াল করুন, ভালো চেইন আছে কিন্তু,
হ্যাঁ, প্রস্রাবের রাস্তার থেকে ভালো একটা চেন, একটা পুরোপুরি একটা একুরেট ছোট্ট একটা গরু, নাইস তার লুকিং, নাইস তার অ্যাপ্রোচিং, এবং তার মধ্যে বাগাবাড়ি বিটের যত রকম লক্ষণ থাকার কথা সব লক্ষণই আছে, দাবানো চোখ সবকিছুই ভালো। শিংগুলো একেবারেই চিকন চিকন, আপনাদেরকে ক্যামেরায় দেখিয়েছে কিনা আমার ভাই আমি জানি না, শিংগুলো খেয়াল করুন, শিঙেই দুধ দিবে। কান, শিং, মাথা, চামড়া, কালার, খুর, কালো খুর, জার্সি যেমন কালো খুর চারটা থাকার কথা তেমনি আছে, এবং পেটটা সুন্দরভাবে ত্রিভুজ আকৃতিতে নেমে আসছে, একটা ত্রিভুজ আকৃতি হবে। এই যে ত্রিভুজটা, এটা কিন্তু বেশ ভালো গাবিটার, এই স্কোরিংটা খুবই 100-এ 100 আছে। একটা গাবির এই কুজের জায়গা থেকে লেস, এটা হচ্ছে ত্রিভুজের 1 বাহু, 2 বাহু, 3 বাহু, এভাবে যদি আপনি বাহু বেঁধে আপনি এই ত্রিভুজটা দেখেন, মারাত্মক। গলা পাতলা, গলার মধ্যে চামড়াগুলা কুচকে আছে, ওলানের চামড়া অনেক পাতলা, খেয়াল করুন। তো সবকিছু মিলে গাবিটা অনেক ভালো। তো আর আপনারা যারা সংগ্রহ করতে চান গাবিটা, আমার নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আরেকটি প্রতিবেদনে আমার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।